আজ পৌষ সংক্রান্তির দিন বাড়িতে 3 জায়গায় জ্বালান প্রদীপ, তাহলেই হবেন রাতারাতি কোটিপতি। কি সেই জিনিস তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। নমস্কার, আধ্যাত্মিক দর্শন চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থও আছেন। বন্ধুরা, আজ পৌষ পার্বণ বা পৌষ সংক্রান্তির দিন। এই বাড়ির কিছু কিছু জায়গায় প্রদীপ জ্বালিয়ে আপনারা ভাগ্যের উন্নতি হবে, প্রচুর অর্থ লাভ করবেন, রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাবেন, সাথে মান সম্মানও বাড়বে। বন্ধুরা, এই উপায়টি করলে সকল প্রকারের মনস্কামনাও পূর্ণ হয়ে যাবে। পৌষ পার্বণ বাঙালিদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিন যদি আপনারা ঠিকমতো মা লক্ষ্মীর পূজা ও আরাধনা করেন তাহলে অবশ্যই মা লক্ষ্মী দেবী সন্তুষ্ট করতে পারবেন। আপনি হতে পারেন অক্ষত ধনসম্পদের মালিক, বা বলা যেতে পারে যে রাতারাতি কোটিপতি হয়ে যেতে পারেন। তাই এই বিরল দিনে এই বিশেষ সুযোগটিকে কিন্তু হাতছাড়া করবেন না, যাতে আপনি প্রচুর অর্থ লাভ করতে পারেন। বন্ধুরা, পৌষ পার্বণের দিন প্রত্যেকটি বাড়িতেই পিঠে পুলির আয়োজন করা হয়ে থাকে। তাই ঠিক পিঠে পুলি বানানোর আগেই আপনাদেরকে এই জিনিসটি করতে হবে, তাহলেই প্রচুর অর্থ লাভ করবেন। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও কমেন্টে জয় মা লক্ষ্মী দেবীর জয় একটিবার লিখে যাবেন। আর অবশ্যই করে আপনার নিকটবর্তী বন্ধু বান্ধব আত্মীয় পরিবার পরিজনদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও এই ভিডিওটি দেখে কিছুটা উপকৃত হতে পারে। তাহলে চলুন বন্ধুরা, মূল পর্বে যাওয়া যাক। বন্ধুরা, আপনারা নিত্যদিনেই নিশ্চয়ই বাড়িতে প্রদীপ জ্বালান এবং ধূপ কাঠিও জ্বালিয়ে বাড়িতে নিত্যদিনের পূজা করেন। আজ এই পৌষ পার্বণের দিনেও এই কাজটি করতে ভুলবেন না। পৌষ পার্বণের দিন প্রথমে শুদ্ধ বস্ত্র পরে নিজের গায়ে একটু গঙ্গার জল ছিটিয়ে দিয়ে ঠাকুর ঘরে প্রবেশ করবেন। এবার প্রতিদিন ঠিক যেভাবে আপনারা পুজো করেন ঠিক সেইভাবেই পুজো করে নেবেন, বা বলা যেতে পারে সন্ধ্যা দিয়ে নেবেন। ঠিক তখনই শুদ্ধ মনে ভগবানের সামনে বা বিশেষ করে মা লক্ষ্মীর সামনে প্রদীপ জ্বালিয়ে প্রদীপটিকে দেখিয়ে দেবেন। এরপর দ্বিতীয় যে কাজটি করবেন, সেখানে প্রদীপটি জ্বালাবেন, সেটি হলো আপনার গৃহের তুলসী মণ্ডপের সামনে। হ্যাঁ বন্ধুরা, তুলসী তলায় প্রতিদিন প্রদীপ জ্বালানো উচিত। কিন্তু আপনারা যদি নিত্যদিন প্রদীপ না জ্বালিয়ে থাকেন তাহলে অতি অবশ্যই আজ অর্থাৎ পৌষ পার্বণের দিন বা পৌষ সংক্রান্তির দিন এটি জ্বালাতেই হবে। মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের অত্যন্ত প্রিয় এই তুলসী গাছ, তাই তুলসী তলায় প্রদীপ জ্বালানো খুবই দরকারি একটি কাজ। বন্ধুরা, তৃতীয় যেখানে প্রদীপ জ্বালাবেন বা যেখানে প্রদীপ জ্বালানোর কথা আপনাদের বলবো তা হলো আপনাদের উনুন বা গ্যাসের সামনে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদমই ঠিক শুনছেন। এই দিন অর্থাৎ পৌষ সংক্রান্তি বা পৌষ পার্বণের দিন নিশ্চয়ই আপনারা বাড়িতে পিঠে পুলি পায়েস বানাবেন। তাই ঠিক এই পিঠে পুলি পায়েস বানানোর আগেই অবশ্যই করে যেন উনুন বা গ্যাস স্টোভের সামনে একটি প্রদীপ জ্বালিয়ে নেবেন। বন্ধুরা, আপনারা যেখানেই এই পিঠে বানান না কেন সেখানেই এই কাজটি করতে পারেন। বন্ধুরা, এই ক্ষেত্রে উনুনে পিঠে পুলি বানানোই সব থেকে ভালো। তাই যদি আপনারা গ্রামের দিকের মানুষ হয়ে থাকেন তাহলে এই কাজটি উনুনে করলেই সব থেকে ভালো হয়। কিন্তু যদি আপনারা শহরে থাকেন বা ফ্ল্যাটে থাকেন বা অন্য কোনো অসুবিধা থাকে তাহলে আপনারা এটি গ্যাস স্টোভেও করতে পারেন। তাই বন্ধুরা, মনে কোনো সংশয় রাখবেন না, যেখানে আপনাদের মন চাই সেখানেই আপনারা এই পিঠে পুলি বানানোর রীতিনীতিটি চালাতে পারেন। বন্ধুরা, এখানেই আপনারা একটি করুন না কেন, প্রদীপ জ্বালানোর একটি বিশেষ কাজটি কিন্তু অবশ্যই করবেন। বন্ধুরা, এই মকর সংক্রান্তির দিন পিঠে করে কিন্তু প্রথমেই আপনার ঘরে দেব দেবীদের অবশ্যই অর্পণ করবেন। বিশেষ করে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানকে দিতে ভুলবেন না। আপনারা অবশ্যই করে ভোগ দেবার পর কিছুক্ষণ ভগবানের সামনে ভোগগুলো রেখে দেবেন। তারপরেই আপনারা নিজেদের বাড়িতে করা পিঠে পুলিগুলি নিজেরা অর্থাৎ আপনারা বাড়িতে পরিবার পরিজনদের সাথে খাবেন। বন্ধুরা,
আপনারা চাইলে এই পিঠেগুলি নিজেদের আত্মীয়, পাড়া প্রতিবেশী বা বন্ধু বান্ধবদের সাথে ভাগ করে নিতে পারেন, এতে মধুরতা বাড়ে। তাহলে বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে দিলাম যে কোন কোন জায়গায় পৌষ পার্বণের দিন প্রদীপ জ্বালালে আপনাদের সংসারে সুখ শান্তি বজায় থাকে এবং আপনি অখণ্ড সৌভাগ্য লাভ করতে পারেন বা প্রচুর অর্থের মালিকানা বা মালিক হয়ে যেতে পারেন। তবে বন্ধুরা, এবার আমি আপনাদেরকে এমন কিছু কথা জানাবো যা এই পৌষ পার্বণের দিন করলে আপনাদের সংসার তছনছ হয়ে যেতে পারে, সংসারে অর্থের নাশ হয়ে যেতে পারে এবং মা লক্ষ্মী ও রুষ্ট হতে পারেন। তাই বন্ধুরা, এই ভুলগুলি করা থেকে বিরত থাকা খুবই দরকার। পৌষ পার্বণের দিন করবেন না এমন কিছু কর্মের মধ্যে প্রথমটি হলো আমিষ খাওয়া। হ্যাঁ বন্ধুরা, আমিষ খাবার এই পৌষ পার্বণ বা পৌষ সংক্রান্তির দিন একেবারেই খাওয়া উচিত নয়, নচেত আপনার জীবনের বা আপনার সংসার তছনছ হয়ে যেতে পারে আর এত দরিদ্র হয়ে যেতে পারেন যা আপনারা কল্পনাও করতে পারবেন না। পরিবারের প্রত্যেকজনেরই অতি অবশ্যই করে এটিতে অমঙ্গল অবশ্যই হবে। এর ফলে সৌভাগ্য তো নষ্ট হবেই, তার সাথে সাথে অসফলতায় ভরে উঠবে আপনার জীবন। তাই বন্ধুরা, পৌষ সংক্রান্তির দিন নিরামিষ খাবার আহার করুন। মাছ, মাংস, পেঁয়াজ, রসুন এই সমস্ত খাবার থেকে দূরে থাকুন। বন্ধুরা, দ্বিতীয় যে জিনিসটি এই পৌষ পার্বণের দিনে করা একেবারেই উচিত নয় তা হলো ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন না করা। বন্ধুরা, পৌষ পার্বণের এই দিনটিকে মা লক্ষ্মীর পূজার দিন বলে মনে করা হয়। শুধুমাত্র তাই নয়, পৌষ মাসটিকেও মা লক্ষ্মীর নামেই সমর্পিত। তাই এই পৌষ সংক্রান্তির এমন কোনো কাজ করবেন না যাতে মা লক্ষ্মী রুষ্ট হয়। হ্যাঁ বন্ধুরা, তাই এই দিন মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য ঘর দোর পরিষ্কার করে রাখুন। মা লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই পছন্দ করে, তাই যে বাড়িতে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় থাকে সেই বাড়িতে মা লক্ষ্মীর বাস অতি অবশ্যই থাকে। তাই যাই হোক না কেন বন্ধুরা, এই পৌষ সংক্রান্তির দিন ভুল করেও ভারী ঘর অপরিষ্কার রাখার ভুলটি একেবারেই করবেন না। তৃতীয় যে জিনিসটি একেবারেই করবেন না তা হলো বাড়ির কাপড় জামা বাসি পরা। হ্যাঁ বন্ধুরা, অনেকেই আছেন যারা প্রতিদিন ভোগ সন্ধে দেন, কিন্তু এই ভোগ সন্ধে দেওয়ার সময় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখেন না, কিন্তু সেটি কিন্তু উচিত নয়। তাই বন্ধুরা, এই পৌষ পার্বণের দিন যাই হয়ে যাক না কেন, আপনারা সন্ধে দেওয়ার সময় এবং তারপর পিঠে বানানোর সময় অবশ্যই করে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরবেন। কারণ পিঠেটি আপনি যে কাপড়েই পরে করুন না কেন, তা কিন্তু আপনি প্রথমে মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণ বা আপনার ইষ্ট দেবতাকেই দেবেন। তাই নিজেকে পরিষ্কার ও পরিচ্ছন্ন রেখেই এই পিঠে বানানোর প্রক্রিয়াটি করবেন। বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।